জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের বিষয়, কোন কোন রাশির মানুষরা কতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয়, এই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে উল্লেখ করব। তবে ভিডিওটি ধৈর্য সহকারে আপনার সম্পূর্ণ দেখতে হবে, কেননা এই ভিডিওর মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই জানার দরকার রয়েছে। দেখুন, আপনি এটা কি জানেন, আপনার রাশির অনুসারে যদি রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন, তাহলে কোনো রত্নই আপনার লাগবে না। আমি এই 12টি রাশি রয়েছে, আমি এক একটি রাশি ধরে ধরে বলবো যে কোন রাশির মানুষ কতমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। তাছাড়াও দেখুন, রুদ্রাক্ষ ধারণ করার কিন্তু নির্দিষ্ট একটি মাস রয়েছে, নির্দিষ্ট বার রয়েছে, নির্দিষ্ট টাইম রয়েছে। তাই আমাদের অনেক সময় আমরা দেখি যে কোনো টাইমে, যে কোনো সময়, যে কোনো দিনে আমরা রুদ্রাক্ষ ধারণ করি। সেটা কি ঠিক? না বন্ধু। যদি শুভ ফল পেতে হয়, কাজও কিন্তু শুভ করতে হবে, অর্থাৎ নিয়ম নীতি মেনেই আপনাকে এই কাজগুলো করতে হবে। আমি প্রথমে আগে এই 12টি রাশির মানুষের কথা বলছি। এই 12টি রাশির মানুষ কতমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, 3মুখী রুদ্রাক্ষ অতি শুভ। বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, 6মুখী রুদ্রাক্ষ অতি শুভ। মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, 4মুখী ও 8মুখী রুদ্রাক্ষ অতি শুভ বলে বলা হয়। কর্কট রাশি। অধিপতি গ্রহ চন্দ্র, 2মুখী রুদ্রাক্ষ অতি শুভ। সিংহ রাশি। অধিপতি গ্রহ রবি, 1মুখী, 11মুখী, 12মুখী রুদ্রাক্ষ অতি শুভ আপনার জন্য। কন্যা রাশি। অধিপতি গ্রহ বুধ, 4মুখী ও 8মুখী রুদ্রাক্ষ আপনার জন্য শুভ। তুলা রাশি। অধিপতি গ্রহ শুক্র, 6মুখী রুদ্রাক্ষ আপনার জন্য শুভ। বৃশ্চিক রাশি। অধিপতি গ্রহ মঙ্গল, 3মুখী ও 6মুখী রুদ্রাক্ষ আপনার জন্য শুভ। ধনু রাশি। অধিপতি গ্রহ বৃহস্পতি, 5মুখী, 10মুখী রুদ্রাক্ষ আপনার জন্য শুভ। মকর রাশি। অধিপতি গ্রহ শনি, 7মুখী, 14মুখী রুদ্রাক্ষ আপনার জন্য শুভ। কুম্ভ রাশি। অধিপতি গ্রহ শনি, 7মুখী, 14মুখী আপনার জন্য শুভ। মীন রাশি। অধিপতি গ্রহ বৃহস্পতি, 5মুখী, 10মুখী রুদ্রাক্ষ আপনার জন্য অতি শুভ। এইবার বলছি রুদ্রাক্ষ ধারণ করার মাস এবং কী বারে করবেন, কোন সময় করবেন। রুদ্রাক্ষ ধারণ করার শ্রেষ্ঠ মাস শ্রাবণ মাস। শ্রাবণ মাসকে বলা হয় মহাদেবের খুব প্রিয় মাস। তাছাড়া শ্রাবণ মাসে কিন্তু আমরা মহাদেবের মাথায় জল ঢালি এবং মহাদেবের পুজো অর্চনা করি। এই শ্রাবণ মাসে সোমবার সকালবেলা রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে। আপনি যেই রাশির মানুষ হন না কেন, আপনার রাশি অনুসারে রুদ্রাক্ষ আপনি সংগ্রহ করবেন এবং ধারণ করবেন শ্রাবণ মাসের সোমবার, যে কোনো সোমবার হতে পারে। যেদিনকে ধারণ করবেন তার আগের দিনকে ব্রাহ্মণকে বলবেন যে আমি আগামী দিন এই টাইমে রুদ্রাক্ষ ধারণ করব, আপনি শোধন করে আসবেন। সকালবেলা আপনি 5 রকমের 5টি ফল কিনবেন নিখুঁত, এবং 5 রকমের 5টি মিষ্টিও কিনতে পারেন। কিনে বাড়িতে আনবেন, এনে ব্রাহ্মণের কাছে রুদ্রাক্ষটা আপনাকে দেবেন, দিয়ে বলবেন এই রুদ্রাক্ষ শোধন করে দিন। ব্রাহ্মণ আপনার নাম, গোত্র, পদবী এবং রাশি জানবে। আপনার যদি মনে না থাকে, আপনি আগের থেকেই আপনার নাম, আপনার পদবী, আপনার গোত্র এবং আপনার রাশি লিখে রাখুন, ব্রাহ্মণকে দিন। ব্রাহ্মণ আপনার নাম, গোত্র, রাশি, পদবী ধরে
রুদ্রাক্ষর শক্তি প্রদান করবে মন্ত্রের মাধ্যম দিয়ে। শোধন করা হলো, আপনার সামর্থ্য অনুসারে ব্রাহ্মণকে দক্ষিণা দিন, দিয়ে ব্রাহ্মণের পা স্পর্শ করে আপনার কপাল ব্রাহ্মণের পায়ে স্পর্শ করিয়ে নমস্কার দিয়ে রুদ্রাক্ষ ধারণ করুন। কিন্তু রুদ্রাক্ষ ধারণ করার আগে সোমবারে আপনি কোনো আহার গ্রহণ করবেন না, উপোস থাকতে হবে আপনার। ধারণ করার পরে আপনি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবং প্রতি সোমবারে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। তাছাড়া মাসের যে কোনো একটি সোমবার আপনার রুদ্রাক্ষ শুদ্ধ পাত্রের মধ্যে রেখে শোধন করতে পারেন, অর্থাৎ শক্তি সঞ্চয় করবে আপনার ভক্তির মাধ্যম দিয়ে। শুদ্ধ পাত্রের মধ্যে কাঁচা দুধ, গঙ্গাজল, দই, ঘি, মধু, হর্তুকি, ফুল, বেলপাতা দিয়ে রেখে দিন কিছুটা টাইম। স্নান করার পরে ভেজা বস্ত্রে আপনি ওই রুদ্রাক্ষ আবার ধারণ করুন, শিবমন্ত্র জপ করুন 108 বার করে ধারণ করুন। দেখুন আপনার জীবনে কি ঘটে। লাখ লাখ টাকা দিয়ে খরচা করে যে স্টোনে বা রত্নে যা কাজ করে নেই, শুধু একমাত্র এই রুদ্রাক্ষ আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে। চাকরিতে বাধা, ব্যবসায় বাধা, আপনার অশুভ শক্তি আপনাকে গ্রাস করে রেখেছে, গৃহে সুখ নেই, শান্তি নেই, যেই কাজে যান সেই কাজ থেকে আপনার সফলতা অর্জন করতে পারছেন না, করে দেখুন আপনি যেদিকে যাবেন সেদিকেই আপনার জয়। কেমন, এটা আমার কথা নয় বন্ধু, হাজার হাজার বছর আগে ঋষি মুনি ঋষিরা আমাদের মঙ্গলের জন্য বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই ধরনের গুরুত্বপূর্ণ বাণীগুলো লিখে থুয়ে গেছিল। একমাত্র রুদ্রাক্ষই পারে দুর্ভাগ্যকে শেষ করে সৌভাগ্যর অধিকারী আপনাকে করে দিতে পারে। তাছাড়া দেখুন, রুদ্রাক্ষকে বলা হয় মহাদেবের স্বরূপ এবং রুদ্রাক্ষ আপনার সঙ্গে থাকা মানেই দেবাদিদেব মহাদেবের কৃপা আপনার সঙ্গে রয়েছে। আপনার জীবনে কোনো ধরনের অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না, কেননা দেবাদিদেবের মহাদেবের আশীর্বাদ আপনার কাছে রয়েছে। দেবতাদের দেবতা মহাদেব। তাই বন্ধু, বিশ্বাস, ভক্তি, নিয়ম নিষ্ঠাভাবে যদি আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, মহা শক্তিশালী একজন ব্যক্তি হতে পারেন। তাছাড়া রুদ্রাক্ষ ধারণ করার আরও কয়েকটি শুভ গুণ আমি বলছি। রুদ্রাক্ষ আপনার সঙ্গে থাকাকালীন কোনো ধরনের বাজে হাওয়া বাতাস আপনাকে স্পর্শ করবে না। দৈত্য, দানব, জিন, ভূত, পিশাচ আপনাকে দেখে পালাবে। তাছাড়া রুদ্রাক্ষ 1 থেকে 100 বছরের মানুষ ব্যবহার করতে পারে। এর কোনো বয়স নির্ধারিত নেই, পুরুষ মহিলা যে কেউ পারে। শিশুর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ সবাই কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারে। তার পাশাপাশি আরেকটি কথা বলছি বন্ধুরা, দেখুন প্রত্যেকটি জিনিসের কিন্তু নির্দিষ্ট করে নিয়ম আছে, নির্দিষ্ট মন্ত্র আছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট বার আছে, নির্দিষ্ট মাস আছে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। আপনার চোখে পড়লো কেউ রুদ্রাক্ষ বিক্রি করছে, আপনি সঙ্গে সঙ্গে কিনে আপনার গলায় ধারণ করলেন আর রুদ্রাক্ষ আপনাকে শুভ ফল দেবে, এটা কখনোই ভাবা যাবে না। তবে ক্ষতি করে না, কিন্তু শুভ ফলগুলো পেতে গেলে আপনার এই নিয়মগুলো করতে হবে, তবেই কিন্তু আপনি 100 ভাগ শুভত্ব আপনার রাশিতে, আপনার জীবনে ঘটবে। এইবার বলছি এর বিধিনিষেধ আছে। রুদ্রাক্ষ ধারণ করার পরে মরা বাড়ি, অসুস বাড়ি যেতে পারবেন না, শ্মশানে যেতে পারবেন না, সমাধিস্থলে যেতে পারবেন না এবং শ্রাদ্ধ বাড়ি খেতে পারবেন না। যদি আপনার যেতে হয় কিংবা খেতে হয়, রুদ্রাক্ষ ঘরে খুলে থুয়ে শুদ্ধ জায়গায় রেখে আপনি যাবেন। আপনার কাজ কমপ্লিট হওয়ার পরে স্নান করে শিবমন্ত্র 108 বার জপ করে আপনি ধারণ করবেন। আপনার জীবনে যত রকমই সমস্যা আসুক না কেন,
আপনাকে স্পর্শ করতে পারবে না। কেননা দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনি একজন শক্তিশালী ব্যক্তি হতে চলেছেন। যদি আপনি বিশ্বাস, ভক্তি, নিয়ম, নিষ্ঠাভাবে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তাছাড়া আরেকটি কথা বলছি, দেখুন, রুদ্রাক্ষ যখন আপনি সংগ্রহ করবেন, রুদ্রাক্ষ যেন অক্ষত অবস্থা থাকে, রুদ্রাক্ষর কাঁটা যেন ভাঙা না থাকে, এবং রুদ্রাক্ষ রং যেন অবশ্যই ব্রাউন কালারের হয়, অর্থাৎ সর্ষের তেলের কালার হতে হবে। এবং ওই রুদ্রাক্ষ আপনি পরীক্ষা করবেন, জলের মধ্যে রুদ্রাক্ষ ছেড়ে দেবেন, যদি ডুবে যায় সঠিক রুদ্রাক্ষ, আর যদি ডুপ্লিকেট কেউ করে কাঠের টুকরো দিয়ে, তাহলে ভাসবে, ডুববে না। আরেকটি টেস্ট আমি আপনাকে বলে দিচ্ছি, রুদ্রাক্ষর উপরে একটি তামার পয়সা রাখবেন এবং রুদ্রাক্ষর নিচে একটি তামার পয়সা রাখবেন। দেখবেন রুদ্রাক্ষ ঘড়ির উল্টো গতিতে ঘুরবে, তাহলে বুঝবেন এই রুদ্রাক্ষ আপনার জন্য ফলদায়ক। সেই রুদ্রাক্ষ আপনার রাশি অনুসারে 5মুখী হতে পারে, 3মুখী হতে পারে, 6মুখী হতে পারে, 4মুখী হতে পারে, 8মুখী হতে পারে। আপনাকে রুদ্রাক্ষ চিনে ধারণ করতে হবে। আমি বলছি, নিশ্চিত করে বলা যায়, লাখ লাখ টাকা দিয়ে রত্ন ধারণ করে যেই উপকার আপনি পাননি, একমাত্র রুদ্রাক্ষ ফলের দ্বারায় আপনি উপকার পাবেন। তাছাড়া 9টি গ্রহ শান্ত থাকবে একটি মাত্র রুদ্রাক্ষর শক্তি, দুর্দান্ত শক্তি। তবে আপনার ভক্তির দ্বারা রুদ্রাক্ষ শক্তিশালী হবে। যত ভক্তি করবেন তত সুফল আপনি পাবেন। তাহলে বন্ধুরা, বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।